আমি ঝটপট সাধারণত যেসব আইটেমগুলো করে থাকি যখন আমার বাসাতে কোনো গেস্ট আছে। তাবি আর মামা মামি আমাদের বাসায় বেড়াতে আসছিল, তার জন্য আমি কিছু রান্নার আয়োজন করেছি। তার জন্য চিংড়ি মাছ, মুরগির রোস্ট, গরুর মাংস আর সাদা পোলাও। সিম্পল এই রান্নাগুলোই আমি আজকে করব আজকের ব্লগে। তো সঙ্গে থাকুন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। তো আমি রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিয়ে রান্নাবান্না শুরু করে নিয়েছি। আমি চিংড়ি মাছের ভুনা করব, তার জন্য চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছিলাম। আর সঙ্গে এখানে আমি সাদা পোলাও করব, তার জন্যে পেঁয়াজ ভেজে আমি চালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি ভালোভাবে চালটাকে ভালোভাবে ভেজে নিলে আপনার ঝরঝরে পোলাও হয়। এই যে রাইস কুকারে রান্না করব, তার জন্য আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। মটরশুঁটি দিয়েছি, একটু দুধ দিয়েছি, দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। প্রায় উঠলে আসছে, ব্লক উঠে আসছে। গরম পানি দিয়ে রান্না করা তো খুব দ্রুতই হয়ে যায়। তো এই যে আমার পোলাওটা হয়ে গেছে, দেখেন কেমন সুন্দর ও ঝরঝরে ভাতগুলো হয়ে গেছে। আমার বাচ্চারাও খুব পোলাও পছন্দ করে, এই জন্য আমার গেস্ট আসলে পোলাওটা রাখার চেষ্টা করি। আর এখানে আমি গরুর মাংস রান্না করব, তার পেঁপে এবং নতুন আলু দিয়ে। তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁপে আর আলু দিয়ে। তো মাংসটা প্রায় কষা কষা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লাগছে, তেল বেরিয়ে বেরিয়ে আসছে। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি সাধারণত বাসায় থাকা মশলা দিয়েই রান্না করি। এক্সট্রা কোনো মশলা আমি রান্নায় ব্যবহার করি না। যেই রান্নাই করি না কেন বাসার নর্মাল মশলা দিয়ে রান্না করি। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কেমন লোভনীয় লাগছে। অবশ্যই কমেন্টসে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। গরুর মাংস রান্না শেষ, এবার আমি মুরগির রোস্ট করব। তার জন্য মুরগির গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে অল্প একটু লেবুর রস আর লবণ মাখিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজার উপরেই রান্নাটা আর কি ভালো লাগে। আর রোস্টের জন্য আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, সব ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাগুলোকে, যে মশলা দিই। আর সঙ্গে একটু টক দই দিয়ে দিচ্ছি, আর একটু টকের জন্য একটু তেঁতুল গোলা দিয়ে দিছিলাম। তো দিয়ে এই যে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে, যাতে মশলাগুলো ভালোভাবে রোস্টের ভিতরে ঢোকে। সেহেতু রোস্টের ঠ্যাংঠুং লম্বা লম্বা থাকে, যেন ধরতেই চায় না, কড়ার ভিতরে বেরিয়ে দেখতে চাই, উঁচু হয়ে থাকতে চাই। তো আমি ভালো করে ঠেসে ঠুসে ঝোলের ভিতরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দিয়ে এই দেখেন কত সুন্দর করে ঢেকে ঢুকে দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন কেমন হয়েছে। উপরে আমি মশলা গুঁড়া করে দিয়েছি। এদিকে তারপর আবার চলে আসলাম চিংড়ি মাছ ভুনা করার জন্য। চিংড়ি মাছ মশলা কষিয়ে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে চিংড়ির ভিতরে ঢোকে। অ্যাকচুয়ালি রান্না হয় মেজারমেন্টের কারণেই। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে দেন, সময় মতো পানি দিন, ঢেকে ঢেকে আস্তে অল্প আছে রেখে দাও। এই তো আমার চিংড়ি ভুনাটাও হয়ে গেছে। তো কেমন লাগছে? তারপর আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, যেহেতু সব রান্নার উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।